রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 20 জ্যৈষ্ঠ সোমবার 1353 সাল সেজে ঠাকুর পাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। তার চোখ মুখে দিব্য আনন্দের দুটি। কাছে যেতে না যেতেই প্রাণ মন উদ্দীপ্ত হয়ে ওঠে। যতীনদা, সুরেন্দা, যোগেশদা, ব্রজেনদা, মিস্টার হাউজার ম্যানদা প্রভৃতি মহাসুখে তার সান্নিধ্য উপভোগ করছেন। নানা রকম কথাবার্তা চলছে। সুপ্রজনন সম্পর্কে কথা প্রসঙ্গে এসেছে ঠাকুর বললেন, বিয়ের ব্যাপারে শুধু একটা মানুষের ব্যক্তিগত গুণপনা দেখলে হবে না, দেখতে হবে তার বংশানুক্রমিকতা, সুপ্রতিষ্ঠিত বীজগত বৈশিষ্ট্য ও ঐশ্বর্য কী ও কেমনতর। তাই বংশ দেখা লাগে, কুল দেখা লাগে, কুলের আচার আচরণ ও ঐতিহ্য দেখা লাগে। মেয়ে পুরুষ উভয়ই কুলগত ও ব্যক্তিগত সামঞ্জস্য ও সংহতি দেখে বিয়ে দিতে হয়। কৃষির বেলায় তেমনি বীজ ও ক্ষেত্রের মিল করে কৃষি করতে হয়, তাতেই ফল ফলে ভালো। কৃষির রকমারি সম্বন্ধে নানা কথা উঠল। এরপর মিস্টার হাউজার ম্যানদা জিজ্ঞাসা করলেন, ভিতর দিয়ে ছাড়া কি প্রত্যয় লাভ করা অন্য কোনো পথ আছে? সেজে ঠাকুর, নিষ্ঠাবান ভক্ত যারা, কর্মী যারা, জ্ঞানী যারা, করার ভিতর দিয়ে যারা সুনিয়ন্ত্রিত জ্ঞান ও অভিজ্ঞতার প্রত্যয়ের অধিকারী হয়েছে, তাদের সঙ্গে উঠলে বসলে আলাপ আলোচনা করলে অনেকখানি লাভ হয়। নিজেদের কর্মময় জীবন্ত অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে তারা অন্যের জীবনে কতগুলি জিনিসকে বাস্তবভাবে বসিয়ে দিতে পারে। অবশ্য যদি মানুষ গ্রহণিচ্ছুক ও আগ্রহশীল হয়, কিন্তু প্রকৃত জ্ঞান সঞ্জাত প্রত্যয় আসে আচরণ থেকে। আমাদের প্রত্যেককে কতগুলি করা আছে সে সম্বন্ধে বোধ আছে, সেসব সার্থকভাবে নিয়ন্ত্রণ করে যে সিদ্ধান্তে আসি তাকে বলে প্রত্যয়। সুবিন্যস্ত জ্ঞানই প্রত্যয়। সুবিন্যস্ত জ্ঞান বর্ধিত হয়ে যখন জীবনের সমস্ত দিক সমাধান করে সেটাকে বলে প্রজ্ঞা। মন্থদা এসেছেন বরিশাল থেকে। তিনি যাবার অনুমতি প্রার্থনা করলেন। সেজে ঠাকুর সরাসরি সে কথার উত্তর না দিয়ে স্নেহপূর্ণ গভীর কণ্ঠে বললেন, আপনাকে ওদিকে অকালতি টানে, এদিকে আমি টানি। এই টানাটানির মধ্যে পড়ে আপনার কষ্ট হয়, তাই না? সেজে ঠাকুরের চোখ মুখ কণ্ঠস্বর থেকে স্নেহার্থ জননের মমতা ঝরে পড়ছিল। মন্মথদা ও অন্য সবার চোখ ছলছল করে উঠল। মন্মথদা বুঝলেন সেজে ঠাকুর যেতে দিতে চান না, তাই চুপ করে গেলেন। মিস্টার হাউজার ম্যানদা, গৌরববোধ ও অন্তঃসার শূন্য অহমিকার তফাৎ কি? সেজে ঠাকুর, অহমিকা জাগে ছোট্ট আমিকে নিয়ে, ওর পেছনে থাকে প্রবৃত্তি আবিষ্টতা। গৌরববোধ জাগে শ্রেয়কে নিয়ে, ওর পেছনে থাকে সত্তা ও সংক্ষুব্ধতা। তোমার এই গরবে গরবিনী হাম, রূপসী তোমার এই রূপে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।